আমার নবী কি বলেছেন? এলম উঠে যাবে। কিভাবে? বড় আলেম দুনিয়া থেকে চলে গিয়ে এলম সহ নিয়ে চলে যাবে। পরে কি হবে? হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। বক্তার কথা বলে নাই, আমার মতো লুট্টা জুট্টা থাকবে, আলেম থাকবে না। এলম অনেক বড় জিনিস, এলম অনেক বড় জিনিস। পরে কি হবে? মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সওয়াল করবে। আমাদের এখানে এই যে ওয়াজ তকরীর করে সব শাইখ না, আমরা সবাই শাইখ। আমি ছোট বড়র জন্য বলতেছি না, মনে রাখবেন যতগুলা ছেলে বক্তব্য দেয়, যতগুলো আমাদের মতো, আমরা যারা যতগুলো মানুষ বক্তব্য দেই, আমাদের মধ্যে 99% আলেম বলতে যেটা বুঝাই সেটা না, আমিও না। একটা হচ্ছে আমি ফিকা পাশ করেছি, মুফতি লিখতেছি, এটা আলাদা জিনিস, আমি যেহেতু পাশ করেছি। কিন্তু মুফতি বলতে যেটা বুঝায় সেটা পুরা বাংলাদেশে মিলে, সমস্ত ঘরানা মিলে 4 জন আছে কিনা সন্দেহ। অবাক লাগতেছে না? আমি আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে বলি, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফিকহ ফতোয়ার সাথে যুক্ত ছিল মাত্র 113 জন সাহাবী। লক্ষাধিক সাহাবী না, 113 জন সাহাবী। তোর মধ্যে বেশি ফতোয়া দিয়েছে মাত্র 7 জন সাহাবী, এদেরকে বলে কাসিরুল ফাতাওয়া। আর মধ্যম বোধহয় 23 জন বা 13 জন, আর একেবারে কম ফতোয়া দিয়েছে বোধহয় 23 জন। সংখ্যার মধ্যে আমার 1-2 ওঠানামা হতে পারে, কিন্তু টোটাল আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফকি সাহাবী ছিলেন 113 জন। তোর মধ্যে আজিম ফকি, যারা বলে না মুজতাহিদ, এই ধরনের সাহাবীর সংখ্যা 7 জনের বেশি না। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমি ভুল না করি, ইবনে মাজাহ শরীফের riwayat, ওনার কাছে সম্পদ বন্টনের একটা মাসআলা জিজ্ঞেস করছে। কন্যা, নাতনি, বোন, মানে ছেলের ঘরের নাতনি, বোন, ভাগ্নি, সম্পত্তি বন্টন কিভাবে হবে? তুমি একটা হিসাব করে দিয়েছেন, দিয়ে বলতেছেন আপনার ইচ্ছে করলে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে পারেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি সেম উত্তর দিবেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি সেম উত্তর দিবেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেলেন, হুজুর, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই প্রশ্ন জিজ্ঞেস করেছি সম্পত্তি বন্টনের, তো উনি এই উত্তর দিয়েছেন এবং বলেছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনিও নাকি একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি এই কথা আবু মুসা আশআরী বলে থাকে তো আমি আল্লাহর দরবারে পানা চাচ্ছি। এটা না ঘটনা, এটা না, আমি আমার নবীকে বলতে শুনেছি যে এইরকম যদি হয় সম্পত্তি বন্টন এভাবে হবে। তখন ওই সাহাবী আবার আবু মুসা আশআরীর দরবারে গেলেন, তো আপনি না বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এভাবে বলেছেন। আবু মুসা আশআরীর মতো সাহাবী বলতেছে, মনে রাখবা, হাজাল এই জ্ঞানের মহাসমুদ্র যতদিন থাকবে তোমরা শরীয়তের মাসলা মাসাইল আমাদেরকে জিজ্ঞেস করবে না। আর আপনারা, আমরা এখন ইউটিউব নিয়ে বসে যাই, এই সাহাবীর কথা বলতেছি আমরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, কিন্তু সবাই সাহাবী, সবাই ফিকহ ফতোয়া দিতেন না। পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। ঘটনা ঘটেছে হযরত উসমানে গনির সময়কালে এক মহিলা সন্তান প্রসব করেছে 6 মাসের মধ্যে। কয় মাসে? স্বামী এটার উপর সন্দেহ করেছে, আপনারা বুঝতে পারতেছেন। স্বামী উসমানে গনির কোর্টে বিচার দিয়েছে, হুজুর এরকম এরকম ঘটনা। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিচ্ছে কি, ওই তাকে ডেকে এনে রজম করা হোক, ইসলামের যে পানিশমেন্ট সেটা করা হোক, পাথর নিক্ষেপ করে। মানে তারা সন্দেহ করছে অন্যটা। ফতোয়া দেখেন, উনি ফতোয়া দিয়েছে আর কি। এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে কোর্টের মধ্যে আসলেন, উসমানে গনিকে বলতেছেন এটা আপনি কি কাজ করতেছেন? ঘটনা হচ্ছে মহিলা, বুঝতে পেরেছেন? উসমানে গনি বলেছেন এই কথা। হযরত আলী বলেছেন তো 6 মাস হয়েছে, কি হয়েছে? কেন কেন আল্লাহ কোরআনে বলেন নাই ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান?
হামল এবং ফেসাল, ফেসাল মানে হচ্ছে দুগ্ধপান। আল্লাহ সাহাবী, দৃষ্টিভঙ্গি, চিন্তার গভীরতা, আয়াতের আন্ডারস্ট্যান্ডিং এক হয়েছে? হয় না। ফিকহুদ্দিন অনেক 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 উপরের জিনিস। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস বর্ণনাকারী, হাদিস, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সবচেয়ে বড় সাহাবী না? হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বড় সাহাবী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই যারা মুকাত্তিরিন, বেশি হাদিস বর্ণনা করেছেন, এদের মধ্যে কেউ নাই খুলাফায়ে রাশিদের মধ্যে। তাইলে এটা আলাদা ইস্যু। কিন্তু আমাদের দেশে আপনি দেখতেছেন না, ঘরে ঘরে আমরা, হ্যাঁ আমি হাদিস পাশ করেছি বিদায় মুহাদ্দিস, কিন্তু যত্রতত্র আমি লিখব না, আল্লামা বলবেন না, মুহাদ্দিস বলবেন না, শাইখুল হাদিস কথাগুলো বলার সময় খুব সাবধান, আন্তর্জাতিক বলবেন না, আমাদের মতো লোকদেরকে আল্লামা বলবেন না, আন্তর্জাতিক বলবেন না, গবেষক বলবেন না। আপনি জানেন কি গবেষণা করেছে? কেন বলবেন না? কারণ আমাদের তরুণ প্রজন্ম কনফিউজড হয়ে যাবে। আপনি যখন আমার মতো লোককে মুহাদ্দিস বলবেন, তখন আসল মুহাদ্দিস যদি এখানে আসে, সে উঠে চলে যাবে। তারা যদি বলেন আসেন আসেন বসো, মুহাদ্দিস, হে বলবো মুহাদ্দিস দেখছি আগে, মুহাদ্দিস আগে দেখছি। এগুলা বলবেন না। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এলম উঠে যাবে। শেষ পর্যন্ত মানুষ মূর্খদেরকে আলেম মনে করে, কারণ আলেম তো এখন কাপড়ে চুপড়ে হয়ে গেছে না, মূর্খদেরকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞেস করবে। আমার নবীর হাদিস, ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে। কারণ ফতোয়ার জন্য তো জানতে হবে, আর সবাই কি ফতোয়া দিতে পারবে? এটা তো একটা আলাদা দান, আল্লাহ গিফট। আল্লাহ ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে, আমার নবী বলছে শেষ পর্যন্ত ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনা শরীফ চলে যাবে। ওমা, মাদ্রাসা, মসজিদ, এতগুলা মুসলমান, ঈমান মদিনা শরীফ চলে যাবে কেন? নিজেকে বাঁচানোর জন্য। তাইলে সংকটে পড়ে যাচ্ছে কে? ঈমান। আমার নবী বলছে মসজিদ ভর্তি মুসল্লি, কোনো মুমিন থাকবে না, কোনো মুমিন থাকবে না। আমি শুধু আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য কথাগুলা বলছি। এখন বর্তমানে আমাদের এখানে সবকিছু আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা। আমাদের মধ্যে কেউ রাত দিন বেদাত 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 বেদাত, আমাদের মধ্যে কেউ রাত দিন এটা তৌহিদ, এটা রেসালত নাই। আবার কেউ রেসালতের কথা বলে তৌহিদ, তৌহিদের কথা বলে না। তৌহিদ বললে আবার কে কি না মনে করে। আমাদের মধ্যে কেউ রাত দিন আমার নবীর অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, জীবন ব্যবস্থা সবকিছু ঠিক আছে, আমার নবীকে এশক তো করতে হবে, ঠিক না? এশকের আলোচনা নাই, মহব্বতের আলোচনা নাই। মনে হয় যেন দিন পাঠ মহব্বতের আলোচনা করলে এমনি এমনি দেখে ও এটা তাইলে থেকে বুখারী শরীফ তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিব। আজীব অবস্থা। আমাদের ছেলেগুলা কি হচ্ছে, এরা আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে। এদেরকে যখন আপনারা বেটা সাউন্ডটা একটু ইয়া করেন যাতে এক্সাক্ট আওয়াজটা যায় মতো, আমাদের ছেলেরা এখন ভয় পেয়ে যাচ্ছে, এরা বিমুখ হয়ে যাচ্ছে ধর্ম থেকে। বুঝতে পেরেছেন? দিন বিমুখ হয়ে যাচ্ছে। যখন আপনি ধর্ম বিমুখ হবেন কোন জাতি, আমরা এখন আমেরিকান জাতিকে নেই, আপনারা বুঝতে পারবেন ইজিলি। আমেরিকান জাতি, টাকা আছে, দন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছুই তো আছে, দেশও অনেক সুন্দর, অনেক সুন্দর দেশ, কিন্তু শান্তি নাই। শান্তি নাই সেটা কেমনে বুঝবেন? একটা জাতির কাছে যে শান্তি নাই, যে জাতির মধ্যে শান্তি থাকবে না, সেই জাতির মধ্যে ডিভোর্স রেট আসমানে হবে, ক্রাইম রেট আসমানে হবে, সেই জাতির মধ্যে সুইসাইড রেট অনেক হাই হবে। এগুলার মাধ্যমে আপনি জাতিকে বুঝতে পারবেন। তারপরে বুঝবেন আমার নবী কি আজিম দিন আমাদেরকে দিয়ে গেছে, কি আজিম নিজাম আমাদেরকে দিয়ে গেছেন। আত্মহত্যার রেট অনেক হাই। কখন কোন কারণে ছেলে আত্মহত্যা করে ফেলে, মানে মাঝে মধ্যে কিছু আমাদের দেশে আছে, দেখলে ভয় করে। হাজারো লোক পাবেন দেখলে ভয় করে, মনে হয় যেন কারণ মেরে ফেলা তো তার জন্য কোনো বিষয় না, না আল্লাহ, না রসুল, না কবর, না হাসর, এ তার জন্য ছেলে খেলার মতো।
সে আসে বন্দুক একটা নিয়ে সাঁ করে 10-12 জন একসাথে শেষ। মদ জুয়া আর এক আজীব মাহৌল। এখন আপনি যখন দ্বীনের তালিমাত বন্ধ করে দিবেন, আপনার রূহ অস্থির হয়ে যাবে। কারো রূহ যখন অস্থির হয়ে যায়, মুরব্বীরা দেখেন না কি করে, দুনিয়া থেকে যাওয়ার আগে রূহ তার আসল ঠিকানায় যেতে চায়। রূহ তার আসল জায়গায় যেতে চায়, তো কি করে? কোথাও ভালো লাগে না, কোথাও ভালো লাগে না, এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়। কারণ রূর তো একটা জায়গা আছে, রূর একটা জায়গা আছে। এই জন্য রূর জিন্দেগি দরকার। যেভাবে আপনার বিবেক আকলের জিন্দেগি দরকার। আপনি লেখাপড়া না করলে, চিন্তা না করলে, ম্যাথমেটিক্স না করলে আকল খুলে না। পেটের মধ্যে ভালো ভালো খাদ্য না দিলে শরীরে শক্তি আসে না। আপনার পেটের যেমন খাওয়া দরকার শরীরের শক্তির জন্য, আপনার রুহেরও খাদ্য দরকার রুহের শক্তির জন্য। আমরা এখন জানবো রুহের শক্তি আসে কেমনে। আসেন আমরা একটা একটা করে জানি পয়েন্ট আকারে। এটার মাধ্যমে আমরা আমাদের বক্তব্য শেষ করব। প্রথম জিনিস যেটার মাধ্যমে রুহের শক্তি আসে, প্রথম জিনিস, ছেলেদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে জিক্রে ইলাহি। আমার আল্লাহর জিকির বাদে রুহের খাদ্য আসে না। রুহের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি। আমার আল্লাহ কি বলেছেন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন জিক্রে ইলাহি মানে শুধু আল্লাহ 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 করা না, এটাও জিক্র। জিক্রে ইলাহি মানে আমার আল্লাহ যে দয়া করেছে আপনার উপর, যে আন্দাজে দয়া করেছে, প্রত্যেকে জানে আল্লাহ কাকে কিভাবে দয়া করেছে, সে দয়াগুলার কথা স্মরণ করে আমার আল্লাহর স্মরণ করা। যখন আপনি আল্লাহর স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহ যদি আপনাকে স্মরণ করে, আপনার রুহের জিন্দেগি বেড়ে যাবে, রুহের জিন্দেগি। তাইলে আপনার রূহ প্রথম জিন্দেগি পাবে আল্লাহ যদি আপনার জিকির করে। আল্লাহ আপনার জিকির কখন করবে? যদি আপনি আল্লাহর জিকির করেন তখন। নাম্বার 1। নাম্বার 2 মাথায় রাখবেন, আল্লাহর কালাম কোরআনে পাকের তিলাওয়াত করা, কোরআনকে বুঝা, কোরআনের ভিতরে ঢুকা, কোরআন নিয়ে চিন্তা করা। রুহের খাদ্য এটা ছাড়া আর কোনোটার মধ্যে নেই। আপনি যদি কোরআন তিলাওয়াত বন্ধ করে দেন, তো রুহের গেজা বন্ধ করে দিয়েছেন খাদ্য, আপনার রুহ অস্থির হয়ে যাবে। কোরআনের তিলাওয়াতের মধ্যে আজিম বরকত দান করেছেন আল্লাহ। ইভেন আপনি যদি রোগাক্রান্ত, আপনার ছেলে, বাবা, মা কেউ যদি অসুস্থ হয়, আপনি ভালো একজন কারির কেরাত আপনার তার ঘরের মধ্যে ছেড়ে দেবেন। সূরা রহমান কারি আব্দুল বাসেতের, সূরা রহমান হোক, বা আমাদের বাংলাদেশের শেখ আহমদ বিন ইউসুফ ভালো কেরাত পড়ে, আপনি আমাদের ছোট ভাই কেরাত ছেড়ে দেবেন, সূরা রহমান শুনতে থাকে, ওয়াদুহা শুনতে থাকেন। অনেক ডাক্তার বলেছে ক্যান্সারের অন্যতম চিকিৎসা হচ্ছে আল্লাহর কালাম শোনা। আল্লাহর কালাম। তাইলে তিলাওয়াতে কোরআনের মধ্যে অসুস্থ ব্যক্তি, আমাকে এক ব্যক্তি বলতেছেন, হুজুর গতকালকে আমার মেয়ে এই ভাত খাওয়ার সময় হোটেল থেকে কিনে এনেছে, তো আমাদের লোক তো পার্সেল নিবে হিসেবে গন্ধ জিনিস দিয়ে দিয়েছে, তো বাচ্চা খেয়েছে। খাওয়ার পরে বাচ্চা বুঝেও নেই, তো হুজুর বাচ্চা শুইছে, আমি ঘুমাই গেছি, হঠাৎ করে আমার মাথায় আসলো, হাই রে আমার মেয়ের যদি আবার কি থেকে কি হয়, 7-8 বছরের মেয়ে। আমি উঠে আমি 11 বার দরুদ শরীফ পড়েছি, 7 বার সূরা ফাতিহা পড়েছি, আবার 11 বার দরুদ শরীফ পড়ে তাকে ফু দিছি। হুজুর 6টা বাজতে পারে নাই, আমার মেয়ে বিছানা থেকে উঠতেও পারে নাই, পুরা বুঝতে পেরেছেন বাথরুম হয়ে গেছে। হুজুর আমি তো সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, এরকম হয়ে গেল কেন? একেবারে জার্ম বের হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয় না, কিন্তু হুজুর এরকম হইল কেন? আমি বলতেছি আপনার বাচ্চার বয়স কত? হুজুর 7 বছর। তাহলে 7 বছরের বাচ্চাকে 36 বছরের বুড়ার ফু দিলে সহ্য হবে? তো হুজুর আমি ভুল কোথায় করছি? আল্লাহ আপনি তাকে করবেন 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 3 বার দরুদ শরীফ, বয়স 7 বছর।
বুড়া মানুষ হইলে আপনি 11 বার দরুদ শরীফ, 11 বার সূরা ফাতিহা, আবার 11 বার দরুদ শরীফ করে ফু দিলে সূরা ফাতিহার ফুটা অসুস্থ ব্যক্তির জন্য অনেক উপকারে আসে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। অনেক পেটের ব্যথা, হুজুরের কাছে নিয়ে যাইতে হবে বলে কথা নাই, আপনি শুধুমাত্র পেটে আঙ্গুল বসিয়ে সূরা ফাতিহা পড়ে মনে করবেন আল্লাহ এটা আপনার কালাম। আপনি কিন্তু বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে গার ধাক্কা দিয়ে বের করে দিও না। আমিও কিন্তু আপনার দরবারের ভিক্ষুক, আপনি কিন্তু শিখাইছেন ভিক্ষুককে ফেরত না দিতে। আমি ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিচ্ছি আপনার দরবারে। এগুলা মনের ভিতরে রেখে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, দেখবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে। যদি সুস্থতা নাও হয়, আমরা মনে করি হুজুর সুস্থ হয় নাই, না আপনি ভুল বুঝেছেন, সুস্থ হয়েছে। হয়তো এই রোগ সুস্থ হয় নাই, হয়তো এটা তার জন্য কোনো কারণে ভালো হচ্ছে, আল্লাহ এটা না করে আরেকটা বেহতরি তার জন্য করে দিয়েছে। হয়তো এরপরে তার জন্য একটা বড় রোগ অপেক্ষা করতেছিল, আল্লাহ এখান থেকে তাকে নাজাত দিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে এশার নামাজের পরে হোক, মাগরিবের, আমাদের মারাও শুনতেছেন নিশ্চয়, ঠিক না? আপনারা অবশ্যই সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন, নজর থেকে বেঁচে যাবে। বিশেষ করে কিছু বাচ্চা থাকে অনেক চঞ্চল, দেখতে চোখে লাগে, বয়স 2 বছরের কথা বলে 20 বছরের মতো, ঠিক না? এরা অনেক, এদের উপর নজর পড়ে বেশি। এদেরকে কোথাও নিয়ে গেলে এনে আগে ফু দিয়ে ফেলবেন। ধ্বংসপ্রাপ্ত মুসল্লি এরা কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল এদের জন্য, ধ্বংস এদের জন্য। কারা? যাদের নামাজ রুকন নাই, আরকান নাই, আদাব নাই, নামাজ পড়বো একেবারে শেষ সময়ে নিয়ে যায়। যখন পড়তেছে মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে, যখন পড়তেছে আসরের আজান দেওয়ার সময় হয়েছে, দুনিয়া তাকে পাগল করে দিয়েছে, আল্লাহ ভুলে গেছে, রসুল, কবর সবকিছু ভুলে গেছে। নামাজের মধ্যে আদাব নাই, ফটাফট নামাজ আদায় করে ওই জায়গার মধ্যে আবার দুনিয়াদারির মধ্যে লেগে যায় এবং মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করে না, নামাজ পড়ে সহযোগিতা করে না, নামাজ পড়ে ইয়েতিমকে, সমাজের গরিব গোরাবাকে কোনো ধরনের সহযোগিতা করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ। তাইলে নামাজের সাথে কয়টা জিনিস দেখছেন? যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ তার ভিতরে আখলাক ডেভেলপ করবে। কি ডেভেলপ করবে? আখলাক, চরিত্র। নামাজ তার ভিতরে সহযোগিতা, মানুষকে মদত করা, খেদমতে খালক, এটা নামাজ তার ভিতরে বাড়াবে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। তাইলে আমি যেখান থেকে কথা শুরু করেছি, ঈমান, ঈমানাইন, ঈমান 2 ধরনের। একটা মুখে মুখে, একটা মুখের ঈমান গিয়ে অন্তরে আঘাত করে। যখন মুখের ঈমান অন্তরে আঘাত করবে, কিভাবে? আপনার ভিতর পরিষ্কারের মাধ্যমে, তাসফিয়ার মাধ্যমে। যখন ভিতরে নূর সৃষ্টি করবে, তখন আপনার একটা হাল তৈরি হবে। সেই হালের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাওয়াদু এনকেসারি থাকবে, আদব থাকবে। ওই যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এরপর ওয়াল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন আল্লাহ কি বলছে জানেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আসল মুমিন, এরা আসল মুমিন। সম্মানিত উপস্থিতি, এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি চাচ্ছি এই মেসেজটা আমাদের ছেলেদের কাছে পৌঁছে যাক। মুরব্বিয়ানে কেরামের কাছে কিছু বলা, এটা আমার মুখ্য উদ্দেশ্য না। আমি চাচ্ছি ছেলেদের সাথে একটু কানেক্ট করি, 1 জন হোক 2 জন হোক, ছেলেরা কিছু জিনিস জানুক। আমাদের মুরব্বিয়ানে কেরামের যারা এখন 60-65 বছরে বা 60-65 ঊর্ধ্বে, ওনারা যেই জিন্দেগি পেয়েছেন, আমাদের যুবক ছেলেরা কিন্তু ওই জিন্দেগি পায় নাই। আমরাও সেটা 15-20 বছর পেয়েছি। সেটা কেমন জমানা ছিল? তখন কিন্তু পাকা ঘর ছিল না, মানুষের চুলার মধ্যে অনেক তরকারি ছিল না, ব্যাংকে অনেক টাকা ছিল না, কিন্তু সিনা ভরা সুখ ছিল, সিনা ভরা সুখ ছিল, গাছ ভরা ফল ছিল। প্রত্যেকের ঘরে গরু বলেন, পুকুরে মাছ বলেন, ডুবার মধ্যে আমরা নিজেরা দেখেছি, জাল নিয়ে বের হওয়ার আধা ঘন্টা লাগে নাই। যেই মাছগুলো আমরা নিয়ে আসতাম, সেটা বাজারে গেলে এখন 5,000 টাকা খরচ করতে হবে, ঠিক না? এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ কি বলেছে? দরাবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। বেটা কোনো হাফেজ থাকলে আমার সাথে একটু পরের সহযোগিতা হয়ে যাবে আমার। দরাবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। এটা একটা জমানা, আমার আল্লাহ একটা গ্রামের কথা বলছেন। সেই গ্রামের মধ্যে কানাত আমিনাতাম মুতমাইন্না,
সেই গ্রামের মানুষ সুখী, সুখ স্বাচ্ছন্দ্য ছিল, স্থিরতা ছিল মানুষের মধ্যে, মানুষ প্রাণ ভরে হাসতে পারত, নিরাপত্তা ছিল, সুখী ছিল মানুষ। কেন সুখী? ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, তাদের জন্য যা কিছু উপকারী বেঁচে থাকার জন্য সবকিছু বানের পানির মতো তাদের ঘরে ঢুকত। গাছ, প্রত্যেকটা গাছ ফুলে ফলে সুশোভিত ছিল, প্রত্যেকটা পুকুরের মধ্যে, ডুবার মধ্যে মাছ ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে যা তাদের উপকারী বানের পানির মতো আমার আল্লাহ বলছে ঢুকিত। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ, নিয়ামত যখন আসে, মানুষ যখন অতি সুখে থাকে, তখন আমাদের বরদাস্ত হয় না। ফাকাফারাত বিআনউমিল্লাহ, মানুষ অকৃতজ্ঞ হয়ে গেছে। তাইলে অকৃতজ্ঞতার শুরু, কৃতজ্ঞতার শেষ। আমি এক পার্ট বলি আগে আপনাদেরকে। আগের জমানা, আজ থেকে ধরেন 10-15 বছর আগে আমাদের এখানে টাকা বলেন, পয়সা বলেন, অনেক ছিল না মানুষের কাছে। রাস্তার মোড়ে গাছের নিচে বসে আরামসে মানুষ কথা বলছে জোহর থেকে আসর পর্যন্ত। সরেছে কখন? আসরের আজান পড়েছে যখন, যার যার রাস্তায় নামাজ পড়তে চলে গেছে। 5 টাকা পকেটে নাই তেল কিনার, কিন্তু মানুষ দিল ভরে হেসেছে। একজনের সাথে একজনের সম্পর্ক, এক ভাই 5,000 টাকার ইনকাম, 7 ভাইয়ের মেয়ে ওই এক ভাইয়ে দিয়েছে। এত বরকত ছিল টাকার মধ্যে, মানুষের ভিতরে সুখ শান্তি। এই জিনিসটা আল্লাহ পবিত্র কোরআনে ফুটিয়ে তুলেছে। এরপরে আরেকটা জমানা, এখন যেই জমানার মধ্যে আমরা ঢুকেছি, কোত্থেকে শুরু হয়েছে? ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমরা আল্লাহর নিয়ামতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করেছি। কিভাবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছেড়ে দিয়েছি। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ করা না, জিকির মানে আমার আল্লাহ যে আমাকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলা স্মরণ করে করে আল্লাহর প্রতি ভিতর থেকে যে কৃতজ্ঞতা, সেটা বন্ধ করে দিয়েছি। নাম্বার 1, আমরা আল্লাহর কালাম যেটা আমার ঘরে আছে সেটার তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আমরা নামাজ বন্ধ করে দিয়েছি। আমরা খেদমতে খালক, মানুষকে সহযোগিতা করা, এটা বন্ধ করে দিয়েছি। আমরা আখিরাত, কবর, হাসর সবকিছু মাথার উপর থেকে তুলে ফেলেছি। নবীর শানে বেয়াদবি করা শুরু করেছি। আল্লাহর ওলিদের নিসবতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করেছি। এবং অতিমাত্রায় দুনিয়াদার, রাত দিন এক করে ফেলতেছি শুধুমাত্র ব্যাংক ভরার জন্য। হালাল এবং হারামের ভিতরের ফারাক বন্ধ করে দিয়েছি। টাকা যেখান থেকে আসুক নিয়ে পকেটে ঢুকাচ্ছি। আমরা মনে করেছি কি জানেন, এগুলা কেউ বলেও না, আমরা মনে করেছি বেশি টাকা বেশি সুখ। ঘটনা কি সেরকম? ইন্নালিল্লাহ। বারে বেশি টাকা বেশি সুখ যদি হইতো, তো দুনিয়াতে সবচেয়ে বেশি টাকা হইলো বিল গেটসের। কার? বিল গেটসের। তালাক হয় নাই? তালাক হইছে। তো তালাক কেমনে হয়? একদিনে হয়ে গেছে? তালাক একটা প্রসেসিং, প্রসেসিংটার ফাইনাল স্টেজকে তালাক বলে, ডিভোর্স। প্রসেসিং যেটা, এটা 2 বছরের হয়, 3 বছরের হয়, 4 বছরের হয়। এই প্রসেসিংটা কি খুব হাসি খুশির প্রসেসিং? মারামারি প্রসেসিং। আগুন, সেই আগুন যখন ফাইনাল স্টেজে আসে, তখন বলি তোমার আর আমার রাস্তা জুদা। এটাকে আমরা তালাক বলি। যদি টাকা পয়সা বেশি, টাকা বেশি সুখ হতো, তাহলে আমেরিকা এটা শান্তির দেশ হইতো। আপনারা মনে করেন আমেরিকা সুখের দেশ, ঠিক না? না, টাকার দেশ, সুখের দেশ না। সুখের দেশ আমাদেরটা, সেটা আমরা বরবাদ করে দিচ্ছি আমাদের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? বেশি টাকা বেশি সুখ না, হালাল টাকাই বেশি সুখ। আপনারা বুঝতে পেরেছেন? আমি আমাদের ইউথকে বলি, বিশেষ করে, পরে আবার ভুলে যাব, বেটা আল্লাহর একটা সুন্নত আছে, নিয়ম। আল্লাহর নিয়মের বাইরে যাবেন, ভোগ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি ভোগ করবো, হুজুর কোনো অসুবিধা নেই, তাহলে তো আমারও কোনো অসুবিধা নেই। সুন্নত হচ্ছে, আমাদের কবিরা কত সুন্দর করে বলেছে, আগে পড়ানো হইতো স্কুলের মধ্যে, যখন দুনিয়া সুন্দর ছিল। কবিদের কথা কি? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। দেখছেন? এটা কোরআন হাদিসের কথা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমরা বলি হুজুর আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। ও হায়াতে তৈয়বা এটা আমি মুখে বললে আসবে না, এটা সুন্নতে ইলাহি, একটা প্রসেসিং চায়। কি হায়াতে তৈয়বা, যদি আপনার হায়াতকে যদি হায়াতে তৈয়বা সুন্দর সুখ সমৃদ্ধ স্থির জিন্দেগি করতে চান, তো আপনার প্রথম হচ্ছে ঈমান থাকতে হবে এবং আমলে সালেহ থাকতে হবে। এই ছাড়া আপনার জীবন, এটা সুন্নতে ইলাহি। তো আপনি যদি চান আপনার জীবনের মধ্যে স্থিরতা আসুক, আপনি আমার নবী বাদ দিয়ে লাইফকে স্থির করতে পারবেন না। আপনি যেই হন, আপনি বিল গেটস হন আর আমাদের দেশের তথাকথিত যাই হন, আপনি আমার নবী বাদ দিয়ে আপনি স্থির জীবন প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করতেছেন এক আরে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এখানে, অক্সফোর্ড কাদের দেশে? ইংল্যান্ডে না? পৃথিবীর সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় না? হার্ভার্ডকে আমাদের দেশে, হার্ভার্ড আমেরিকায় সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় না? তো বিশ্ববিদ্যালয় দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা হইতো তাহলে তো হার্ভার্ডের দেশ সবচেয়ে বেশি শান্তিময় হইতো, ঠিক না? আচ্ছা, টাকা দিয়ে যদি বেশি শান্তি প্রতিষ্ঠা হইতো তাহলে তো তাদের দেশ বেশি শান্তি প্রতিষ্ঠা হইতো। টাকার মধ্যে আল্লাহ শান্তি রাখে নাই, আল্লাহ হার্ভার্ডের মধ্যেও শান্তি রাখে নাই। আল্লাহ শান্তি রাখছে মনে, আসে মনের যিনি মালিক তার কাছ থেকে। আপনি মনের মালিকের সাথে সম্পর্ক ছিন্ন করে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। তাইলে আগের যুগেরটা স্থির জীবন, এখনকার জীবনেরটা অস্থির জীবন। এখন আমাদের জীবনে অস্থিরতা বেড়ে গেছে। আমাদের এই অস্থিরতা আগামী 20 বছরে আমাদের ছেলেদেরকে কোথায় নিয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং এই সার্ভে গুলো আমরা যারা বক্তব্য দেই বা স্টেজের মধ্যে যারা কথা বলে, তাদের এই জিনিসগুলো জানা উচিত। আমাদের দেশের সার্ভে করে, যেমন আমাদের ক্রাইম রেট গুলো অনেক বেড়ে যাচ্ছে না, ডিভোর্স রেট অনেক বেড়ে যাচ্ছে না, অশ্লীলতা বেড়ে যাচ্ছে না, আমাদের ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে না, আমাদের ছেলেগুলো আস্তে আস্তে, তারপরে আমাদের ছেলেগুলো একসাথে হলে এখন দেখছে না, তারা কিন্তু খারাপ না, কিন্তু ছেলেগুলা কথা বলতে বলতে ঠাস করে ক্রাইম একটা করে ফেলেছে। সে কিন্তু ক্রাইম করতে চায় নাই, এই টিভি এই ফেসবুক হাবি জাবি দেখে সে একটা রিস্ক নিয়েছে। তাকে তো আর কেউ তরবিয়ত দেওয়ার না, তার মাথায় হাত রেখে যে আল্লাহর ভয় দেখাবে কেউ তো না। বলতে বলতে ঘটনা একটা করে, ঘটনা করার দের স্বাভাবিক, তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে, এটা তার অপরাধের যাত্রা শুরু। এই যাত্রার আর কোনো শেষ নাই। বস, আমাদের ছেলেগুলা হারিয়ে যাচ্ছে। আমাদের ছেলেগুলা আস্তে আস্তে, আপনারা মনে করছেন বাইরে তারা ফিটফাট করে চলে, অনেক শান্তিতে আছে, না, অস্থিরতার মধ্যে ছেলেরা। আপনারা জানেন সুইসাইডের প্রথম স্টেপ হচ্ছে অস্থিরতা। এবং এই অস্থিরতা যদি আস্তে আস্তে সামনের দিকে যায়, দিন থেকে খালি হয়ে যায়, দরুদ থেকে খালি হয়ে যায়, নামাজ থেকে খালি হয়, ইশক আদব নিসবত থেকে খালি হয়, এটা এক সময় তার জীবনকে বোর্ড করে ফেলবে। এবং শেষ পর্যন্ত তার রুতে যখন শান্তি চলে যাবে, সে ডেলি 2 বার চিন্তা করবে, যদি আত্মহত্যা করতে পারতাম। গত 10 বছরে বাংলাদেশের আত্মহত্যার রেট এমনি বাড়তেছে। আপনারা বুঝতে পারছেন, কারো কোনো চিন্তা নাই। আমরা শুধু ডেভেলপমেন্ট মানে রাস্তাঘাট পাকা, বাস এতটুকু। আসেন আমরা এখন আজকে আমরা বসে শিখি, আমরা এলাকার মানুষ, আমাদের মুরব্বিয়ান একরাম, আমাদের ছেলে বাঁচলে আমরা বাঁচবো। আমার ছেলে যদি না বাঁচে, আমি পাকা ঘর দিয়ে কাজী খাবো। রুকে শান্তি করতে হয়। আমরা সবাই পেটের শান্তিতে লেগে গেছি, কার পেটকে কে কত বেশি দিতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? 7 তরকারি থেকে 10 তরকারি করছি, কিন্তু আমার পাশের বাড়ির আমার ভাই, আমার আত্মীয় 2 তরকারি দিয়ে খেতে পারতেছে না, সেটার কোনো চিন্তা নাই। এটা জিন্দেগি। এটা কেন হচ্ছে? কারণ আপনি ভিতর থেকে অস্থির হয়ে যাচ্ছেন। অস্থির মানুষ কখন হয়? যখন মানুষ অস্থির হয়ে যায়। মওলার কেন অস্থির হয়েছে? কারণ রুকে তুই রুর মালিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিস। মানুষ আল্লাহর এক আজীব সৃষ্টি। বাঘ বাঘের মতো আচরণ করে, হরিণ হরিণের মতো। বাঘ কখনো বলবে আজকে থেকে আমি ভদ্র হয়ে গেছি, আমি আর হরিণের পিছে দৌড়াবো না? বাঘ পারবে না সেটা। হরিণ কখনো বলতে পারবে না যে আজকে থেকে আমি বাঘের মতো আচরণ করব। ইনসান এক আজীব সৃষ্টি।
বাঘের মতো আচরণ করতে পারে, হরিণের মতো আচরণ করতে পারে। আপনি তাকে বল্লুকও বানাইতে পারবেন, আপনি তাকে কুকুরও বানাইতে পারবেন, আপনি তাকে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট করতে পারবেন। আমার আল্লাহ সূরা ফিলের মধ্যে কি বলেছে দেখছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাব ফিল, আসহাবিল ফিল। আসহাব মানে সঙ্গী সাথী, বন্ধু। ফিল মানে হাতি। তো সঙ্গী সাথী কার? হাতির। সঙ্গী সাথী যারা তারা মানুষ, হাতির সঙ্গী সাথী বলতেছে। আমি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে সফরে যাই, তো আমাকে আপনারা পত্রিকা নিউজটা কিভাবে করবেন? আল্লামা জনাব সাইফুল আজম আজহারির সাথে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছেন, এরকম করবেন নিউজ? কেমনে করবেন? প্রধানমন্ত্রীর সাথে আমি সফর সঙ্গী হয়েছি। কেন? কারণ আগে বড়র কথা আসে। আগে কার কথা? বড়র কথা। বাবা ছেলের সাথে যায় না, ছেলে কার সাথে যায়? বাবার সাথে। বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তখন আপনি লিখবেন ছেলে বাবার সাথে গেছে। এটা আদব। এটা কি আদব? তো এখানে বলা হচ্ছে আসহাবুল ফিল। হাতিকে উপরে তুলে দিয়েছে আল্লাহ। হাতি জন্তু না? জন্তুকে উপরে তুলে দিয়েছে, দুই পায়া জন্তুকে নিচে নামিয়ে দিয়েছে। মানুষ হাতির সঙ্গী সাথী। মওলা মানুষ এত নিচে নামলে কেন? কোন নিচে নামার কাজ যে করছে। কি কাজ? এরা আসছে কাবা শরীফ ধ্বংস করার জন্য। দুই পায়ের জানোয়ার কি ধ্বংস করার জন্য? কাবা। তো হাতির যেটা বুঝে আসছে সেটা মানুষের বুঝে আসে নাই। আব্রাহার সঙ্গে সৈন্য সামন্ত হাতিকে চেষ্টা করতেছে কাবার দিকে নিয়ে যাওয়ার জন্য, হাতি খালি ঘুরে উত্তর দিকে হয়ে যায়। তো যেটা হাতির বুঝে আসছে সেটা মানুষের বুঝে আসে নাই। তা আমার আল্লাহ বলতেছে এরা কারা? করে আসহাবুল ফিল, এরা হাতির সঙ্গী সাথী। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? এটা মানুষ বাদে আর কেউ করতে পারে না। মানুষ আল্লাহর সৃষ্টির এক আজীব সৃষ্টি। মানুষের ভিতর থেকে আল্লাহ পটেনশিয়াল দান করেছেন। ভিতর থেকে নফস দিয়ে, কলব দিয়ে, রূহ দিয়ে, মানুষের ভিতর থেকে মানুষকে আল্লাহ অপরিসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের সামনে সিঁড়ি দুইটা, একটা রূহের সিঁড়ি, একটা নফসের সিঁড়ি। রূহের সিঁড়ি দিয়ে মানুষ উঠতে উঠতে অনেক উপরে উঠতে পারে। নফসের সিঁড়ি দিয়ে মানুষ নামতে নামতে তার কোনো আর তলা নাই। মানুষের হাতে বর্তমান সময়ের মধ্যে আমাদের সমস্যা, আমরা অতিমাত্রায় জাগতিক হয়ে গেছি। জাগতিক। আমরা নিজেরা ছাড়া অন্য কারো চিন্তা করি না। ঘরের দরজা বন্ধ, সহযোগিতা বন্ধ, আরেকজনের চিন্তা বন্ধ, আরেকজনের ছেলের তরবিয়ত বন্ধ, নসিহত বন্ধ, ওসিয়ত বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ। শুধু আমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জে রহমত কুম জরবর হাল জরম ইয়া রাসূলুল্লাহ গরীবম সারম ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, অতিমাত্রায় জাগতিক হয়ে গেছে, যেটা আমাদের লোকজন আগে দেখে নাই। আমাদের সামনে এখন তিনটা বড় সমস্যা আমাদের ছেলেদের সামনে। একটা হচ্ছে দুনিয়া, আধুনিকতার নাম দিয়ে, মানে আমরা বস বাইরের কোনো চিন্তা নাই, নিজেকে নিজে নিয়ে। দুই ভাই ভাইয়ে তো বোনের চিন্তাও করতেছেন। এটা জাগতিকতা। বেটা আপনারা কথা বললে তো সুন্দর হচ্ছে না জিনিসটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলতে চাচ্ছিলাম বেটা, একটা তো জাগতিকতা আর একটা অশ্লীলতা।
অশ্লীলতার মাধ্যমে আমাদের ছেলেদের আখলাক নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের মাধ্যমে আমার নবী থেকে ছেলেদেরকে সরানো হচ্ছে, আমার নবীর শানে বেয়াদবি শিখানো হচ্ছে, সব ওয়াজ মাহফিলের মাধ্যমে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসে আমাদেরকে জানান দিয়েছেন। এক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, ইবনু মাজাহ শরীফের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, অশ্লীলতা এভাবে বেড়ে যাবে মানুষের চোখের হায়া নষ্ট হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে অশ্লীলতা এভাবে বেড়ে যাবে যে দিনে দুপুরে, আপনারা বুঝতে পারছেন তো, যখন পরিস্থিতি ওখানে গিয়ে ঠেকবে, আমার নবী বলছেন সমাজের মধ্যে এমন এমন রোগ আল্লাহ তোমাদেরকে দেবে যেটা তোমাদের পূর্বপুরুষ কখনো নামও শুনে নেই। কখন? যখন অশ্লীলতা বেড়ে যাবে। এখন সেটা আমাদের মধ্যে আসছে। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে এই যে জাগতিকতা, আধুনিকতা, এটার নাম দিয়ে আমরা সহযোগিতা ভুলে গেছি। একজনের সাথে একজন প্রতিযোগিতা করছি, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আরেকটা বড় মূল সমস্যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা করে গেছে, কিছু দায়ী বের হবে, দায়ী, দ্বীনের দাওয়াত দেবে, বক্তা, ওয়াইজ। এরা কি করবে? এরা মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দিবে। সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, এটা মুসলিম শরীফের রাওয়ায়াত। ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, যারা এই সমস্ত বক্তার ডাকে ঠিক বলে উঠবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আচ্ছা, বক্তার ডাকে জাহান্নামে কেন নিক্ষিপ্ত হবে? হয় বক্তা দুনিয়াদার হবে, বক্তা ফিতনাবাজ হবে, বক্তার টাকার কারণে নিজের দিন বিক্রি করে দেবে, টাকার কারণে নিজের দিন বিক্রি করে দেবে। কি যে হচ্ছে সোসাইটির মধ্যে কল্পনার বাইরে। কারণ টাকা এমন একটা জিনিস হয়ে গেছে, যাকে 5 টাকা দিয়ে পারা যাবে না তাকে 500 টাকা দিয়ে হলো কি হয়ে যায়। কারণ স্বাভাবিকভাবে এখন মাদ্রাসার মধ্যে পয়সাওয়ালার ছেলে যেহেতু পড়ে না, দারিদ্র সীমার নিচ থেকে ছেলেরা আসে, এই ছেলেগুলাকে পিক আপ করা হয়, এদেরকে টাকা পয়সা দেওয়া হয়। এদেরকে টাকা পয়সা দিলে স্বাভাবিকভাবে যারা টাকা পয়সা দেয় তারা যেভাবে বলবে তারাও সেভাবে করবে। আপনি যখন মাদ্রাসায় পড়াবেন, এটা আমি আমাদের সচেতনতার জন্য বলছি, আপনারা ভুল বুঝিয়েন না। আপনি মাদ্রাসায় পড়ালেন, এতিমখানা, তারে কোরআন হাদিস পড়াইলেন। আচ্ছা বলেন তো দেখি, যেই ব্যক্তি শুরু থেকে সাহায্য সাহায্য নিয়ে খেয়ে আলেম হবে, তার পক্ষে কখনো সৎ সাহস নিয়ে সত্য কথা বলা কোনোদিন সম্ভব হবে না। আবার ফাইনান্সিয়ালি যে ব্যক্তি একটু দুর্বল হবে, আমাদের উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গের মধ্যে একটা মানে ফিতনা ফাসাদ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের ধর্ম আলাদা, আপনি মাযহাবের নামও নিতে পারবেন না, বুঝতে পেরেছেন? কারণ যেই ঘরে আপনি জীবনে 2000 টাকা দেখেন নাই, তারা যদি আমি 5000 টাকা দেই, তো তার জন্য ধর্মকর্মের দরকার নাই, তো সহযোগিতা পাচ্ছে। তো এক আজীব মাহৌল, কাকে বিশ্বাস করবেন আপনি? এটার মাধ্যমে সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। হযরতে হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় খতরনাক কথা, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু গাইড করেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনবো কেমনে? তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, মানে তাদের বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্যের কথা আমি কি বলবো, কথা তো আমাদের মতোই বলে, দেখতো আমাদের মতো। অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, তুমি দেখতে কেমন বলতেছো, নামাজ দোয়া তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কোরআনের তিলাওয়াতও তোমাদের চেয়ে অনেক বেশি হবে। আরেক রিওয়ায়াতের মধ্যে বলতেছে, কোরআনের কথা এমন ভাবে বলবে মনে হবে যেন কোরআন শুধু তাদের, ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তারা মনে করবে লাহুম, লাহুম না আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। মুখ মধুর চেয়ে মিষ্টি হবে, অন্তর হিংস্র বাঘের মতো হবে। তারা দিন থেকে অনেক দূরে সরে যাবে, যেভাবে তীর থেকে ধনুক দূরে সরে যায়, ধনুক থেকে তীর দূরে সরে যায়। তারা বয়সে কম হবে, ব্রেইন ওয়াশ হবে, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম। আরেক রিওয়ায়াতের মধ্যে, বুখারী শরীফের রিওয়ায়াত, আমি সব মিলাই জুলাই বলতেছি আপনাদের। আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা।
বড় বড় আলেমদের মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে আলম তুলে ফেলবেন। মাওলা কিতাবপত্র থাকবে না, না কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, এলম কয়টা উঠে যাবে। ইন্না লিল্লাহ। আমি আগে চিন্তা করতাম কিতাবপত্র থাকলে এলম উঠে যায় কেমনে, এখন বুঝতেছি কিতাবপত্র থাকলেও এলম উঠে যায়। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানোর লোক নাই। বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসায় তফসির পড়ানোর লোক নাই। আছে আমার মতো আর কি, শাইখুল হাদিস। আচ্ছা আমারে যদি আপনি বলেন শাইখুল হাদিস, আমার চেহারার লগে যায়? ও আগের যুগে যারা আসতেন মুফাসসির কওমুক মাদ্রাসার মুহাদ্দিস হুজুর আসতেন, ও চেহারা সুরত, হ্যাঁ কাপড়ে চুপড়ে দাড়িতে দেখতে তো বুজুর্গের মতো লাগতো না, ফেরেশতার মতো লাগতো। এখন এই চেংড়া পোলা যতগুলা অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি, এখনো একজন আমরা যে মাহফিল থেকে আসতেছি বড় মাদ্রাসার, বাংলাদেশের অনেক বড় মাদ্রাসার মুহাদ্দিস, আমি মনে মনে চিন্তা করতেছি বড় মাদ্রাসার মুহাদ্দিস অন্তত বয়স্ক হবে, ও দেখতেছে আমার চেয়ে বয়সে ছোট। এলম এভাবে উঠে যাচ্ছে। এমনিতে তফসিরুল কোরআনের কোনো অভাব নাই, আসেনি বাংলাদেশের গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে মসজিদে, কিন্তু বাংলাদেশের তফসির পড়ানোর লোক একেবারে কমের দিকে। এটা যে কত বড় অ্যালার্মিং একটা জাতির জন্য।